জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এই যে মোহিনী একাদশী আপনারা সংকল্প কখন করবেন? অবশ্যই একাদশীর দিন সকালবেলা করতে পারেন ব্রহ্ম মুহূর্তে স্নান করে, বা একাদশীর আগের দিন করবেন। কি করবেন? একাদশীর কিন্তু সংকল্প মন্ত্র আছে। একাদশাং নিরহাং স্থিতাং অহম অপরিহরিণী ভুষ্কামি পুণ্ডরীষ্কাক্ষ শরণাং মে ভবাচ্যুত। এইটা অর্থ আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি একাদশীর পারণার সঠিক সময়সূচি সারা পৃথিবী জানতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একাদশীর পারণা মন্ত্র কি, এবং একাদশীর দিন আপনি কি কি বর্জন করবেন, কি কি আহার গ্রহণ করবেন, যে ক্ষৌরকর্ম করতে পারবেন না, এবং একাদশীর দিন আপনি সাবান, তেল, শ্যাম্পু কিচ্ছু ব্যবহার করতে পারবেন না। দ্রুত ক্রীড়া বন্ধ, সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বন্ধ, আপনার পান, বিড়ি, সিগারেট, গুটখা, তামাক, সবকিছু বন্ধ। এবং এই একাদশীতে যারা সংকল্প মন্ত্র বলতে না পারবেন তারা কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে পঞ্চতত্ত্ব অবশ্যই বলবেন। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলেও আপনারা সংকল্প করতে পারেন যারা সংকল্প মন্ত্র জানেন না। এবং একাদশীর পরের দিন যে পারণা করতে হয়, পারণা মন্ত্র আপনারা অবশ্যই বলবেন। পারণা মন্ত্র কি? অজ্ঞানাতিবাঞ্জস্য ব্রতেনান কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভবে। এইটা হলো পারণা মন্ত্র, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যখন পারণা করবেন এই মন্ত্রটা আগে বলে নেবেন, এবং এরপরও আপনারা পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলবেন। তারপরে পঞ্চশস্য দিয়ে অবশ্যই পারণা করবেন। এই মোহিনী একাদশী 2024, যেটা 19 তারিখ, সারা পৃথিবীর একটাই, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া, শুধু আমেরিকার কিছুটা মহাদেশ ব্যতীত সারা পৃথিবীতে মহা সমারোহে উদযাপিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একটা একাদশী, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া, যার নাম মোহিনী একাদশী। এই একাদশী কিন্তু শ্রীরামচন্দ্র করেছেন। সীতাকে যখন হরণ করে নিয়ে গেছিল, তার বিরহ, তার মনের জ্বালা, মনের দুঃখ, সমস্ত পাপ, সমস্ত দুঃখ দূরকারী একাদশী এই মোহিনী। এবং এই মোহিনী একাদশী আপনারা যারা পালন করছেন তাদের সংসারে খুব সুন্দরভাবে আলোকিত থাকবে, আপনার জীবনের দুঃখ দূর হয়ে যাবে। কেউ যদি অজ্ঞাত কারণে পর্বত সমান পাপ রাশিও করে থাকেন, এই মোহিনী ব্রতের প্রভাবে আপনার সব নষ্ট হয়ে যাবে। এবং কেউ দান ধ্যান হয়তো করতে পারছেন না, বিভিন্ন মন্দিরে আপনারা যেতে পারছেন না অর্থাভাবে, কিন্তু আপনি যদি 2024-এর এই বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নিষ্ঠার সাথে আপনারা পালন করেন, তাহলে কি হবে? আপনি যে দান ধ্যান করে যে ফল সঞ্চয় করবেন তার অনেক অনেক বেশি ফল সঞ্চয় করতে পারবেন এই মোহিনী একাদশী ব্রতের মাধ্যমে। তাই ভক্তরা মাতাজিরা সমাজের সবাই আনন্দ সহকারে এই মোহিনী একাদশী ব্রত পালন করুন। 2024-এর 19শে মে রবিবার ছুটির দিন আছে, সবাই নিষ্ঠার সহিত করতে পারেন। কেন বলছি মোহিনী একাদশীটা এত একটা গুরুত্বপূর্ণ? ভক্তরা মাতাজিরা সারা পৃথিবীর সনাতন ধর্মী মানুষটা কেন একাদশী করবেন? কারণ ভগবানকে খুব সহজে সন্তুষ্ট করা যায় একটা একাদশীর মাধ্যমে। সমাজের সব শ্রেণীর মানুষরা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সব শ্রেণীর, সব ধরনের মানুষরা এই একাদশী ব্রত করতে পারেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। অনেকে অন্য ধর্মের লোকরা কিন্তু আজকে একাদশী করছে। এই নিয়ে একটা প্রভুবাদ এবং তার যে এই শিষ্যরা ছিল সেই নিয়ে একটা সুন্দর গল্প আছে, আমি আপনাদেরকে পরবর্তীতে নিয়ে আসবো। সে খুব সুন্দর মাহাত্ম্য। আজকে আমরা যেহেতু মোহিনী একাদশী ব্রতের কথা নিয়ে এসেছি, এবং অবশ্যই আমি আজকের এই ভিডিওতে দিচ্ছি আপনারা পারণার সঠিক টাইম, সংকল্প মন্ত্র, পারণা মন্ত্র, কি কি বর্জন, কি কি আহার, কি গ্রহণ করতে পারবেন, এবং কিভাবে আপনি 2024-এর এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন। সমাজের সবাই পালন করুন, 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। এটা কিন্তু শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে। কারণ যুধিষ্ঠির মহারাজ কাছে সমস্ত একাদশীর মাহাত্ম্য
বলেছেন আমাদেরকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এই একাদশী করার কথা উল্লেখ করেছেন। কারণ যুধিষ্ঠির মহারাজ যদি এই একাদশীর ব্রতার কথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বারে বারে প্রশ্ন করে না জানতেন, তাহলে কিন্তু আজকে আমরা কলিযুগে একটা মাহাত্ম্য জানতে পারতাম না। আর আমরাও যারা ধর্ম প্রচার করছি, হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে ভক্তরা মাতাজিরা সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আমরা এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য। তাই আপনারা নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেলে। আর সবসময় এই একাদশীর দিন বেশি বেশি করে এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করবেন, যেটা গোলকর প্রেমধন হরিনাম সংকীর্তন। কলিযুগের কিন্তু একটাই খুব সহজ, কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি এই মালা জপার মাধ্যমে, যেটা মহাপ্রভু তার ধর্ম প্রচারের প্রথম থেকেই এই একাদশী ব্রত পালন করতে বলতেন, এবং নিজের মা শচী দেবীকে তিনি উৎসাহী করেছিলেন এই একাদশী ব্রত করতে। কেন? সায়েন্সও বলছে কিন্তু আমরা এত কিছু খাবার দাবার খাচ্ছি, সবই তো ভেজাল। তাই একদিন যদি আমরা নির্জলা উপাস বা সজলা উপাস বা সফলা কিছু ফল আহার গ্রহণ করে, অনুকূল প্রসাদ গ্রহণ করে এই মোহিনী একাদশী ব্রত পালন করি, তাহলে আমাদের শরীরটাও কিন্তু ভালো থাকবে। কারণ কি হয়েছে, আমরা একঘেয়েমি প্রতিদিন খাবার খেয়ে যাচ্ছি, তার থেকে একটু অন্যরকম খাচ্ছি, এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সে প্রসাদ গ্রহণ করব আমরা। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা 2024-এর যে 19শে মে সবাই আমরা পরিবারের সারা পৃথিবীর সনাতনদের মানুষরা যে যেখানে আছেন এই একাদশী ব্রত পালন করুন। যে কাজেই থাকুন, অসুবিধা নেই, আপনারা কিছু অনুকূল প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেলে। আজকের ভিডিওটা কি হয়েছে আপনারা বন্ধু বান্ধব পরিচয় সবার মধ্যে একটু শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনি প্রতিনিয়ত আপনি ঘরে বসেই আপনার বৈষ্ণব পঞ্জিকা শাস্ত্রের ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সন্তুষ্টি বিধানের জন্য যে সমস্ত যে নিয়ম কানুন আছে, আপনারা ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনারা শ্রবণ করতে পারবেন, এবং আপনি নিষ্ঠার সহিত পালন করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশাং নিরাহাং স্থিতা অহম অপরিহননী হুষ্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণাস্থ হন। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা: আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারকেল, কমলা, মাল্টা, বাঙ্গিফল, নাশপাতি, লেবু, গোলালু, মিষ্টি আলু, চালকুমড়া, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তৈল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ, এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্য, ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি, গম জাতীয়, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি, জব ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি, তৈল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল প্রভৃতি, শ্যামা চালও শাস্ত্রে নিষিদ্ধ। একাদশীতে যেগুলো নিষিদ্ধ: ক্ষৌরকর্ম, চুল, নখ, দাড়ি কাটা, রক্তপাত নিষিদ্ধ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রীসঙ্গ, প্রজল্প নিষিদ্ধ, তৈল, মর্দন, সাবান, শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ, শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ। শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে, শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষিদ্ধ। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞানতে রাঞ্জস্য ব্রতে নান কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। একাদশীর যখন পালন করবেন এই মন্ত্র অবশ্যই বলবেন। মোহিনী একাদশী পালনার সময়সূচি: 20 মে সোমবার 2024, মায়াপুর 4:52 থেকে 9:19 পর্যন্ত, ইম্ফল 4:27 থেকে 8:56 পর্যন্ত, গুয়াহাটি 4:34 থেকে 9:04 পর্যন্ত, কলকাতা 5:01 থেকে 9:22 পর্যন্ত, বাংলাদেশ 5:32 থেকে 9:52 পর্যন্ত, ভুবনেশ্বর 5:14 থেকে 9:33 পর্যন্ত, পাটনা 5:01 থেকে 9:31 পর্যন্ত। মোহিনী একাদশী পালনার সঠিক সময়সূচি বৈষ্ণব পঞ্জিকা মতে 20 মে সোমবার 2024। মোহিনী একাদশী পালনার সময়সূচি
20 মে সোমবার 2024। কাঠমান্ডু 5টা 12 থেকে 9টা 44 পর্যন্ত, চেন্নাই 5টা 42 থেকে 9টা 57 পর্যন্ত, নাগপুর 5টা 33 থেকে 9টা 58 পর্যন্ত, বৃন্দাবন 5টা 27 থেকে 9টা 59 পর্যন্ত, দিল্লি 5টা 27 থেকে 10টা 1 পর্যন্ত, হায়দ্রাবাদ 5টা 42 থেকে 10টা 2 পর্যন্ত। মোহিনী একাদশী পালনার সঠিক সময়সূচি বৈষ্ণব পঞ্জিকা মতে 2024-এ। মোহিনী একাদশী পালনার সময়সূচি 20 মে সোমবার 2024। ত্রিবান্ধব 6টা 2 থেকে 10টা 13 পর্যন্ত, কলম্বো 5টা 23:53 থেকে 10টা 2 পর্যন্ত, বেঙ্গালুরু 5টা 53 থেকে 10টা 8 পর্যন্ত, মুম্বাই 6টা 2 থেকে 10টা 24 পর্যন্ত, আহমেদাবাদ 5টা 56 থেকে 10টা 22 পর্যন্ত, উদমপুর 5টা 26 থেকে 10টা 6 পর্যন্ত। মোহিনী একাদশী পালনার সঠিক চান্দ্র বৈষ্ণব পঞ্জিকা মতে সময়সূচি। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।